Hello, everyone. Welcome to our new episode about project management learning session. In today's session, we will try to understand about project management and their application areas. We also will try to understand about portfolio programs and operation management, how they interact each other. We will try to differentiate between project management and operation management. Let's begin with the definition of project management. সো আসলে আমরা আমাদের প্রজেক্টটাকে সাকসিড করার জন্য, আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, প্রজেক্ট রিকোয়ারমেন্টকে মিট করার জন্য আমরা যেই ধরনের নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করি, এই 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 পুরো প্রক্রিয়াটাকে আসলে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলছি। আমি যদি আরেকভাবে চিন্তা করি যে আমরা আমাদের প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আমরা আমাদের রিসোর্স, আমাদের কস্ট, আমাদের কোয়ালিটি রিকোয়ারমেন্ট এগুলোকে কম্বাইন করে যাতে একটা ইন্টিগ্রেটেড টাস্ক বা ওয়ার্ক ফোর্স ক্রিয়েট হয়, বা অথবা আমরা একটা প্রসেস ডেভেলপ করতে পারি, সেই প্রসেসটাকেই আমরা আসলে বলছি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা প্রধান এবং প্রথমতম কাজ। এখন আসলে আমরা কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছি, কেন আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলতে আসছি? কারণ আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজকে প্রপারলি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অবজেক্টিভ সাকসেসফুলি মিট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনও বেড়ে যায়, আমাদের প্রফিটেবিলিটি বেড়ে যায়, আমাদের সাকসেস রেট বেড়ে যায়। ঠিক আছে, আমাদের ডেলিভারেবলগুলোকে আমরা রাইট টাইমে ডেলিভারিও করতে পারি। সেই কারণে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টটা জানাটা খুবই জরুরি। আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সেভাবে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে যেটা হয় সেটা হলো যে আমরা আমাদের রেজাল্টটা প্রপারলি না হয় না, আমরা অফেন ডেডলাইন মিস করি, আমাদের কাজগুলোকে প্রচুর রিওয়ার্ক করা লাগে, আমাদের কস্ট বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি। সে কারণে প্রজেক্টের ক্ষেত্রে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজ, স্কিলগুলোকে অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা রয়েছে। সেকেন্ড টপিকস হলো যে মানে প্রোগ্রাম ম্যানেজমেন্ট। আসলে আমরা যখন প্রজেক্ট করি তখন আমরা দেখব যে অনেক প্রজেক্টের মধ্যে কিছু ইন্টার রিলেশনশিপ থাকে। তার মানে যেটা হলো যে আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, প্রজেক্টের আন্ডারে অনেক টাস্ক থাকে, যেই টাস্কগুলোকে ইন্টার রিলেশনশিপ থাকে, যেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করতে পারি। কিন্তু যদি একটা বড় প্রজেক্টের অনেকগুলো টাস্কের কম্বিনেশন, যদি একটা আউটকাম যদি আমার অন্য কোনো প্রজেক্টের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা এই দুইটা প্রজেক্টকে ইন্টার রিলেটেড প্রজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে ইন্টার রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে আমরা বলি যে আমরা আসলে প্রোগ্রাম ম্যানেজমেন্টের নলেজ, স্কিল, টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এবং এর ফলপ্রসূতে আমরা অনেকগুলো প্রজেক্টকে একই আমব্রেলার নিচে আনলে আমরা আসলে সেটাকে বেটার ম্যানেজ করতে পারবো এবং তার আউটকামটাকে বেটার এনশিওর করতে পারবো। এটার কারণে আমরা প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের নলেজ থাকা জরুরি। থার্ড নাম্বার যেটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটাও একটু বিগ পিকচার ইন দ্য অর্গানাইজেশন। দ্যাট মিনস আমরা আসলে এই পোর্টফোলিওর আন্ডারে আমরা আসলে অনেকগুলো প্রোগ্রামসকে একই ছাতার নিচে অথবা একই আমব্রেলার নিচে রান করতে পারবো। এখন ব্যাপারটা হলো কি যে আমরা যদি খুব সহজে ডিফারেন্সিয়েট করতে চাই পোর্টফোলিও আর প্রোগ্রামের মধ্যে অথবা প্রজেক্টের মধ্যে, তাহলে আমরা সহজভাবে এইভাবে চিন্তা করতে পারি যে একটা প্রজেক্ট এবং প্রোগ্রামের মধ্যে অপারেশনটা রিলেটেড থাকে না আর কি। কিন্তু আমি যখন একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে চিন্তা করি, অপারেশনটা কিন্তু একটা ভ্যালু এডিশনাল কাজ। সে ফর এক্সাম্পল, আপনি একটা প্রজেক্টের কাজ করেছেন যে আপনি 13,000 ডিভাইসেস সেল ইন দ্য মার্কেট। দ্যাট মিনস ইউর 13,000 ডিভাইস মার্কেটে আছে, যে কোনো ডিভাইস, আমি যেটা টিভি হতে পারে, যে কোনো কিছু আমি ধরে নিলাম। এই 13,000 ডিভাইসকে মার্কেটে ছাড়ার পরে আপনি হয়তো 3 মাস পরে বা 4 মাস পরে আপনাকে একটা ওয়ারেন্টি সাপোর্ট দিতে হয়, অথবা পোস্ট ওয়ারেন্টি সাপোর্ট দিতে হয়। এই যে পোস্ট ওয়ারেন্টি সাপোর্ট, তারপরে ওয়ারেন্টি সাপোর্ট, এগুলো আসলে সবকিছুই পোর্টফোলিও ম্যানেজমেন্টের আন্ডার হয়। সেই কারণে পোর্টফোলিওটাকে আমরা বলি যে এটা অর্গানাইজেশন সবচেয়ে বড় বিগার পিকচার আর কি। এখন আমরা যদি এই তিনটা ফাংশনাল ভিতরে ডিফারেন্সিয়েট করতে চাই অথবা রিলেশনশিপটা বের করতে চাই, তাহলে আমি খুব সহজভাবে যেটা চিন্তা করতে পারি সেটা হলো যে একটা প্রজেক্ট আপনাকে ভ্যালু ক্রিয়েট করবে।
প্রোগ্রাম পোর্টফোলিও কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। তার মানে রেজাল্ট আপনি পাবেন হলো প্রজেক্ট থেকে, আউটকাম আপনি পাবেন হলো প্রজেক্ট থেকে। প্রোগ্রাম ম্যানেজমেন্ট কি হবে, আপনি যাতে বেটার প্রজেক্টকে ম্যানেজ করতে পারেন সেই কারণে আপনি আপনার অর্গানাইজেশনের রিসোর্সকে অপটিমাইজ করার জন্য অথবা অর্গানাইজেশনের কস্ট বেনিফিটকে অপটিমাইজ করার জন্য আপনি অনেকগুলো প্রজেক্ট একসাথে ম্যানেজ করার চেষ্টা করবেন। এটাই আসলে প্রোগ্রাম। আর পোর্টফোলিওটা হলো যে আপনি আসলে বেসিক্যালি যেহেতু প্রজেক্ট আর প্রোগ্রাম একটা ইন্টার রিলেশনশিপের মধ্যে থাকে, পোর্টফোলিওটা আসলে কিন্তু কোনো ইন্টার রিলেশনশিপের মধ্যে নাই। আপনি ডিফারেন্ট প্রোগ্রাম, ডিফারেন্ট প্রজেক্ট সবই একটা পোর্টফোলিওর আন্ডার হতে পারে এবং পোর্টফোলিওর আন্ডারে অবশ্যই অপারেশন থাকবে, যেটা আসলে একটা ডিফারেন্সিয়েশন বিটুইন প্রজেক্ট, প্রোগ্রাম অ্যান্ড পোর্টফোলিওস। ফাইনালি আসলে যদি আপনি আমরা যদি একটা খুবই ছোটখাটো একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা যে জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি, যদি আমরা প্রজেক্ট আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্সিয়েট, প্রোগ্রাম আর পোর্টফোলিওর মধ্যে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আপনি ধরে নেন, সে ফর এক্সাম্পল আপনি একটা মোটরসাইকেলটা আচ্ছা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট হিসেবে আছেন। এখন কার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনি হয়তো আপনার কোনো প্রোডাক্টকে এনহ্যান্স করতে চান। এখন একটা প্রোডাক্ট যখন আপনি এনহ্যান্স করবেন তখন আসলে কিন্তু আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রেও আপনাকে কিছু ইন্ডেক্স ফলো করতে হয়। এই যে যদি আপনি এটা ধরে নেন যে আপনি একটা প্রোডাক্টকে এনহ্যান্স করতে চান, এটা একটা প্রজেক্ট, তাহলে এর সাথে ইন্টার রিলেটেড যে অন্যগুলা আছে, অন্য কম্পোনেন্ট আছে, সেটাকে যদি এনহ্যান্স করতে চান, এটা কিন্তু একটা আলাদা প্রজেক্ট হলেও এটা কিন্তু ইন্টার রিলেটেড। এই এই দুইটা প্রজেক্টকে আপনি একসাথে ম্যানেজ করার জন্য আপনার প্রোগ্রাম ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করতে পারেন। আর পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি খুবই সহজ ডিফারেন্সিয়েটটা হলো একটা পোর্টফোলিওর আন্ডারে অপারেশন থাকতে পারে, প্রোগ্রাম অথবা প্রজেক্টের আন্ডারে কখনোই অপারেশন থাকবে না। লাস্ট হলো যেটা, সেটা হলো যে আমরা বলেছি যে প্রজেক্ট আর অপারেশনের মধ্যে ডিফারেন্সটা কি। আপনি যদি খুব সহজে চিন্তা করেন যে প্রজেক্ট হলো যে খুবই একটা নির্দিষ্ট টাইমের জন্য তার কিছু রিসোর্স লাগে, কিছু পিপল কাজ করে, হ্যাঁ, এবং এটা আপনাকে ডিজাইন করতে হয়, ম্যানেজ করতে হয়। এরা হলো যে সিমিলারিটিস। কিন্তু ডিসিমিলারিটিস যেটা হলো, আসলে মেইন ডিসিমিলারিটিসটা হলো যেটা, যে অপারেশন হলো যে আপনি অনগোয়িং, এটা সবসময় চলতে থাকবে। আপনার প্রজেক্ট থাকুক আর না থাকুক, আপনার মার্কেটে যদি প্রোডাক্ট থাকে সেটা অপারেশনটা সবসময় চলতে থাকবে। কিন্তু প্রজেক্টটা কিন্তু খুবই স্পেসিফিক, ইউনিক এবং একটা টেম্পোরারি নেচারের মধ্যে থাকে আর কি। সেই কারণে প্রজেক্টকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। ঠিক আছে? কিন্তু অপারেশনের ক্ষেত্রে এটা সবসময় অনগোয়িং, আপনি কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এটা প্রজেক্টের আউটসাইড অর্গানাইজেশনই করবে আর কি। প্রজেক্ট পিপলস আসলে অপারেশন কাজ করে না। অপারেশন কাজগুলো পোর্টফোলিওর আন্ডারে যেহেতু হয়, সেহেতু অপারেশনটা আলাদা রিসোর্স দিয়ে করা হয়ে থাকে আর কি। কিন্তু আপনি যখন প্রজেক্টটা করছেন, প্রজেক্টের নলেজ, প্রজেক্টের আউটকাম, এটা কিন্তু আপনি আসলে অপারেশনকেই হ্যান্ড ওভার করেন আর কি। That's all for today's episode. Thank you.